বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু, শনাক্ত বিবেচনার মৃত্যু হার 1.31%। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশের 3.5 কোটি শিশু, বিশ্বের 1/3 শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সীসার উপস্থিতি। ঐতিহাসিক সংকটের মুখে মার্কিন অর্থনীতি, এপ্রিল থেকে জুনে 32.9% অর্থনীতি সংকুচিত। পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ ফিলিপাইনের প্রেসিডেন্টের, ঠাট্টা নয় বরং এমনই পরামর্শ দেওয়ার কথা জানালেন দুতের্তে। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পবিত্র ঈদ উল আজহায় সবাইকে শুভেচ্ছা। সংবাদের জন্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোকে মূল্য পরিশোধ করতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শীঘ্রই আইন প্রণয়ন। বড় ধরনের পরিবর্তন আসছে ভারতের শিক্ষানীতিতে, প্রাথমিক থেকে স্নাতকোত্তর সব স্তরে লাগছে পরিবর্তনের ছোঁয়া। এবং ধারাভাষ্যে ফিরিয়ে নিতে মানজরেকারের অনুরোধ, বিসিসিআই এর সমস্ত নির্দেশনা মেনে চলার নিশ্চয়তা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন স্বাস্থ্যবিধি মেনেই ঈদের জামাতে ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 28 জনের মৃত্যু, শনাক্ত বিবেচনার মৃত্যু হার 1.31%। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে বাংলাদেশের 3.5 কোটি শিশু, বিশ্বের 1/3 শিশুর শরীরে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত সীসার উপস্থিতি। ঐতিহাসিক সংকটের মুখে মার্কিন অর্থনীতি, এপ্রিল থেকে জুনে 32.9% অর্থনীতি সংকুচিত। পেট্রোল দিয়ে মাস্ক পরিষ্কার করার পরামর্শ ফিলিপাইনের প্রেসিডেন্টের, ঠাট্টা নয় বরং এমনই পরামর্শ দেওয়ার কথা জানালেন দুতের্তে। সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। পবিত্র ঈদ উল আজহায় সবাইকে শুভেচ্ছা। সংবাদের জন্য অস্ট্রেলিয়ান গণমাধ্যমগুলোকে মূল্য পরিশোধ করতে হবে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শীঘ্রই আইন প্রণয়ন। বড় ধরনের পরিবর্তন আসছে ভারতের শিক্ষানীতিতে, প্রাথমিক থেকে স্নাতকোত্তর সব স্তরে লাগছে পরিবর্তনের ছোঁয়া। এবং ধারাভাষ্যে ফিরিয়ে নিতে মানজরেকারের অনুরোধ, বিসিসিআই এর সমস্ত নির্দেশনা মেনে চলার নিশ্চয়তা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।